প্রত্যেকের। সংবিধানের ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা সংবিধানকে পাস করেন সেখানেও শ্যামাপ্রসাদ মুখার্জি সদস্য ছিলেন এবং ওনারও সম্মতি ছিল আর্টিকেল 370 এবং 35A এই দুটো ধারা সমেত সংবিধান পাসের ব্যাপারে। উনি জানতেন না বা জনসংঘ জানতো না, যেটা অধুনা ভারতীয় জনতা পার্টি, এগুলো অসত্য কথা। আরে জম্মু আর কাশ্মীরের অন্তর্ভুক্তির একটা প্রধান কন্ডিশন ছিল আর্টিকেল 370। সেই জায়গাটা এই আজকের নরেন্দ্র মোদী অমিত শাহর কেন্দ্রীয় সরকার নড়বড় করে দিয়েছে। ডেমোগ্রাফিটাকে, সোশ্যাল ডেমোগ্রাফিটাকে তারা চেঞ্জ করতে চাইছে। আর্টিকেল 35A উঠে যাওয়াতে প্রচুর বাইরের লোক রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে ঢুকে পড়ছে সেখানে, যেটা জম্মুতে বসবাসকারী হিন্দুরাও চান না, যেটা জম্মুতে বসবাসকারী হিন্দুরাও চান না। এর কি কোনো গ্যারান্টি আছে যেসব লোকেরা রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে জম্মু আর কাশ্মীরে এই দিক থেকে ঢুকে পড়ছে তারা গিয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে না? কোনো গ্যারান্টি নেই। আর যদি লিপ্ত হয়ও সেটা কেন্দ্রের গোয়েন্দা সংস্থা জানতে পারছে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্টেলিজেন্স ফেলিওর। একটাই কথা হচ্ছে, নোটবন্দি বলুন, অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 বলুন, রাজ্যটাকে ভাগ করা বলুন, আর রাজ্যকে রাজ্যের থেকে ইউনিয়ন টেরিটরি করা বলুন, সব কিছুর অবদান আছে এই উগ্রপন্থায়। অস্বীকার করার কোনো জায়গা নেই। বহির্শক্তি যেরকম রয়েছে, ভারতবর্ষের অভ্যন্তরীণ মিসম্যানেজমেন্ট, ভুল সিদ্ধান্ত, সাম্প্রদায়িক সিদ্ধান্ত, সেগুলো একটা বড় কারণ যে আজকে আমরা নতুন করে জীবন হারাচ্ছি। গতকাল 26 জন আমাদের সহ নাগরিককে হারিয়েছি। এই সব কিছুর জন্যে এই ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দায়ী। আবারও বলছি, নোটবন্দি বা ডিমনিটাইজেশন, রাজ্যটাকে ভাগ করা, রাজ্যকে রাজ্যের মর্যাদা থেকে ইউনিয়ন টেরিটরিতে নামিয়ে আনা, অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370, তার সঙ্গে 35A ধারাটাকে তুলে দেওয়া, বাইরের লোক রেসিডেন্ট সার্টিফিকেট দিয়ে ঢোকানো, এগুলোও একটা বড় কারণ যে জম্মু আর কাশ্মীরের উগ্রপন্থা বা বেআইনি অ্যাক্টিভিটি আমরা যাকে বলি, এগুলো কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে। শুধু পণ্ডিত নেহেরুতে ফিরে গেলে চলবে না। আজকে এতগুলো মানুষের জীবন গেছে, তার জন্য এই নরেন্দ্র মোদী আর অমিত শাহ দায়ী। তাদের সাংবিধানিক, তাদের প্রশাসনিক সিদ্ধান্তের জন্য আজ আমরা আমাদের সহনাগরিকদের হারিয়েছি।